ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এলাম খুব সহজ সরল হেলদি একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে লাউ শাক। রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ডালের বড়ি আর লাউ শাকের রেসিপি তৈরি করার জন্যই এখানে কিছু কচি কচি লাউ শাক নিয়ে চলে এসেছি। আজকে এই লাউ শাক দিয়েই ডালের বড়ির রেসিপি তৈরি করে তোমাদের সামনে আমি শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো। লাউ শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিয়েছি একটা বেগুন আর দুটো আলু। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার কিছু ডালের বড়ি আমি আগে তেলে ভালোভাবে ভেজে নেব। ডালের বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর পেস্ট করা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা জিরা পেস্ট। এবার মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নেব। তারপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব ডালের বড়ি দিয়ে লাউ শাকের এই রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ডালের বড়ি দিয়ে লাউ শাকের রেসিপি দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।